গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে, এখন ঘড়িতে 8:15 গেছে আর আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। খালি বাকি আছে ঘরটা মোছা, স্নান, কাপড় কাচা আর স্নান করা। দ্যাটস ইট। একটু বাজারে যাবো, ওই বললাম ওই চিকেন ফিট আর চিকেন নিয়ে আসবো ওই জন্য। আর রান্না দেখাচ্ছে তোমাদেরকে, দাও কি কি করেছি সকাল থেকে নিয়ে। এই যে সর্ষে ঢ্যাঁড়স আমার হাজব্যান্ডের টিফিনে প্যাক করে দিয়েছি, আর এই যে আম, ডাল, আলু ভাতে, অমলেট আর ডাল। আর বানিয়েছি এই যে পরোটা আর এই যে আলু ভাজা। হাজবেন্ড বলেছিল তাড়াতাড়ি যাবে, সেই জন্য আমি 6:45 সময় উঠে সব ঝটপট করে রান্না বান্না করলাম। তারপরে শুনছি লেট করেই যাবে, আর কিছু করার নেই। সবকিছু রান্না বান্না কমপ্লিট, কাজ কমপ্লিট। এবার খাবো দাবো, তারপরে বাজারে যাবো। আমার হাজবেন্ড আগে বেরোক, তারপরে খাবো দাবো, বাজার যাবো, বাজার থেকে আসবো, যা কাজ আছে। আর এই যে কালকে যে নিয়ে এনে রেখেছিলাম আলু, পেঁয়াজ ঝুলে রেখে দিয়েছি। ওই গাজর, বিনস, ক্যাপসিকাম এসব আছে, টমেটো, এগুলো ধোয়াধুয়ি করবো। বাপের বাড়ি থেকে টমেটো নিয়ে এসেছিলাম, ধোয়াধুয়ি করবো, ধুয়ে রাখি, জল ঝরুক, তারপরে দেখা যাবে। এই আর কি। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি না তোমাদের সাথে শেয়ার করবো, সাথে চলে গেল আমার হাজবেন্ড কাজে, লেট করেই গেল। আর আমি এই যে নিয়ে গেছি পরোটা, আলু ভাজা, আর এই যে চা। আমি খাবো এখন। খেয়ে যতগুলো বাসন হয়েছে, অলরেডি 3বার আমি বাসন ধুয়ে নিয়েছি, আবার বাসন ধুতে যাবো খেয়ে দিয়ে। তবে গ্যাস ক্লিন করবো, দেন রেডি হয়ে যাবো বাজার থেকে আসবো, বাজারের পর কাজগুলো কমপ্লিট করবো। চলো তোমার সাথে পরে কথা হবে। ব্রেকফাস্ট করে দিই, কেমন না ঝিমুনি ঝিমুনি লাগছে। আর রোদ এখন থেকে কতটা বেড়ে গেছে বলো, এই গরম না আমার অসহ্য লাগে বাবা। চলো পরে কথা হবে, টাটা। এই জাস্ট বাথরুম বাজার দিয়ে আসলাম। চিকেনের দাম কি হারে বেড়েছে ভাই সাহাব, 260 টাকা কেজি। বাবা, এমনি দাম বাড়বে এখন? আর মানুষ কি খাবে? আগে মাটন খেত, মাটন বন্ধ হয়ে গেছে কারণ এত দাম। আর তা এখন আবার তোমার চিকেনের দাম বেড়ে যাচ্ছে, 260 টাকা। আমি চিকেন ফিট নিতে গেলাম, চিকেন ফিট নেই, বললো যে আগামীকাল আসবে। এটা পেয়ারা নিয়েছি। যা জিনিসের দাম, কালকে আলুর দাম কত শুনে মাথা খারাপ হয়ে গেছে। 1 কেজি 25 টাকা বলছে, আরো বাড়বে, 40 টাকা পর্যন্ত যাবে। আমার যখন বললাম তুমি গুনে গুনে আলু খাবে, যতটুকুনি আলু খাবে আমায় বলবে, আমি অতটুকুনি রান্না করবো, বেশি করবো না। তো দাম, ঢেঁড়স 80 টাকা, পটল 80 টাকা, গাজর কত বললো, ওই 60 টাকা মতো। ভীষণ 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 দাম বেড়ে গেছে জিনিসপত্রের। এত মানুষ যাবে কোথায় বুঝতে পারছি না। তো কটা বোতল খালি হয়েছে, ওগুলো ভরবো। কাপড় জামা ওই যে কাচার আছে, আর আমার এইটা কাচবো, নাইটি কাচবো, এগুলো কাচাকুচি আছে। 11:30 বাজে, 11:30, আমার 10 মিনিট পাঁচটা যে করি। তো ঘরটা মজবো, গ্যাস ক্লিন করে বাসন কুসন মেজে টেজে গেছিলাম, গ্যাস ক্লিন করবো, এই ঘরটা মুছবো, দেন যাবো স্নান করতে। 5 মিনিট বসে ঘামটা একটু শুকক, তারপরে কাচাকুচি। সরি, সব সবজিগুলো ধুয়ে রেখেছি কিচেনের ওই দিকটায়, আর এই চিকেনটা ধুয়ে নিয়ে এসে রাখি। ভালো লাগছে না আমার শরীরটা। এই এসে না ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই, আর মানে সহ্য হয় না, বাকি যে একটু ঠান্ডা জল না খেলে আমি পারবো না, এই টাইপের এইগুলো ব্যথা করবে এবার। তো চল, তোমার সাথে পরে কথা হবে। আজ কথা বলেও মনে হয় দিন কেটে যাবে, কোনো অ্যাক্টিভিটি দেখানো হবে না, ভালো লাগছে যত। কারণ সকালবেলা সব রকমের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। চলো পরে কথা হবে, টাটা।
গুড আফটারনুন। এখন ঘড়িতে 1:45 বাজে। আর আমার আইব্রো করলাম, বাড়িতে এসেছিল আর এখানে আমার কেটে দিয়েছে এই জায়গাটা কেটে দিয়েছে, জ্বালা করছে ভীষণ। আর আমি কি বলে অ্যালোভেরা অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম। দেখবে অ্যালোভেরা জেলটা লাগালে রেডনেস হয় না, আর মানে যে পোর্সগুলো থাকে ওগুলো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর সব থেকে ভালো তো হচ্ছে টোনার আমার কাছে ওই নাইসিনামাইডের আছে 10%, যেটা প্লামের। বাবা ও লাগালে মুখের মধ্যে র্যাশ ভর্তি হয়ে যাবে আমার। তো সব থেকে ভালো টোনার আমার কাছে তেমন কোনো কিছু নেই। ও টোনার আমি লাগাবো না, রাত্রেবেলার জন্য ঠিক আছে। সকাল দুপুরবেলা এত গরমের মধ্যে তো 12টা বাজিয়ে দেবে, তার জন্য অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল। যারা ভিডিও হাফ এডিটিং আছে, হাফ এডিট করবো, কিন্তু কখন খাবো জানি না, পেটটা ব্যথা করছে জানি না কেন। তো তাই জন্য শরীরে যে আমার কি হয়েছে ভগবান জানে। তবে আইব্রো করলে ফেসটা কত সুন্দর লাগে না। তো চলো, যা গরম ফেলেছে না, মরে যাবো গরমে আমি। চলো টাটা। ভালো লাগছে, কতদিন পর আইব্রো করলাম, 1 মাস পর। আগের মাসে করেছিলাম, আগের মাসে কি ছিল, ও না মার্চ, আমার বার্থডে ছিল, বার্থডেতে করেছিলাম। না করিনি, 1.5 মাস পর করেছি, 1.5 মাস পর। আমার ননদের মেয়ের বিয়েতে করেছিলাম, তারপর আর করেছি বলে মনে হয় না। তো চলো, অনেক গজিয়ে গেছিল আর পুরো জ্বালিয়ে দিচ্ছে আমার, এই জায়গাটা জ্বালা করছে পুরো, এই তারপর এখানে কেটে গেছে লম্বা ভাবে, ঘা হয়ে যাবে। তো চলো, পরে কথা হচ্ছে, টাটা। কার কার লোভ লাগছে আম মাখা দেখে? অ্যাকচুয়ালি আম মাখা না, জাস্ট নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে আর রোদে দিয়ে দিয়েছিলাম। ও স্মেলটা এত সুন্দর লাগছে না কি বলবো। আম কালকে নিয়ে এসেছিলাম, তো খাটা মিঠা আম আছে, মানে কাঁচা মিঠা আম, কি আম বলে ওই যে টক টক লাগে না, নর্মালি খাওয়া যায় ওই আমটা। এই যে কি দাম স্মেল দিচ্ছে। এখন খাবো আমি একটা, আর লাঞ্চ করে নিয়েছি। দেখাইনি কারণ সকালবেলা দেখিয়ে দিচ্ছি, ভালো নেই থাক, আর দেখিয়ে কি লাভ। ডিম ভাজি নিয়ে নিজের জন্য, ওই লেজি বানাবো বলে যা হয়। অসাধারণ। কাঁটা চামচ দেখাচ্ছি কারণ হাতে লেগে যাবে, তাই গরমকাল, তার মধ্যে এমনি লঙ্কা বাটার মতো মুখ জ্বলছে, আইব্রোটা করেছি তাও জ্বালা করছে, ও ঘাম হচ্ছে, তো ভাবলাম কাঁটা চামচ দিয়ে খাই। চলো, তোমার সাথে বিকেলবেলা দেখা হবে। 3:15 হয়ে গেছে, বলটা ভিডিও এডিটিং করে আপলোডও করা হয়েছে। দারুণ নামটা খেতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে 8টা বাজতে চলেছে। সন্ধ্যেবেলায় উঠে কিসব পোকামাকড় ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার। তো সন্ধ্যাবেলা উঠেই যে যা কাজ হয় এভরিডে ওইগুলো করে, এই যে রান্না বান্নার জোগাড় করলাম। রসুন করে রেখেছি, কারণ আদা রসুনের পেস্ট নেই, সেই জন্য এই যে এর মধ্যে থেতো করলাম। এখন তরকারি করবো, ওই ডিমের ভুর্জি বানিয়ে তরকারি করবো আর রুটি করবো। এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, একসাথে ধরে বসিয়ে দেবো। আর এইখানটা এই যে আটা মেখে রেখেছি, করবো, রুটি করবো। আর জ্বালা করেছে, এটা কি জানো তো, দেখো পুরো ফুলে গেছে এগুলো, এমন ভাবে তুলেছে। আর জীবন বেরিয়ে আজকে প্রচন্ড লেগেছে, কিভাবে করেছে কি জানি, আইব্রো প্রচন্ড লেগেছে, জ্বালাও করছে না, ঘাম হচ্ছে আর জ্বালা করছে। আর এখানে কেটে দিয়েছি জিনিসটা, এখানটা এই জায়গাটায়। চলো রান্না বান্না গুলো কমপ্লিট করি। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না, অসহ্য গরম। যেন হাওয়া চলছে না তো, ও সবকিছু যেন স্টপ হয়ে আছে, একটু হাওয়া চললে গায়ে হাওয়াটা লাগে। কি ডেঞ্জারাস গরম বাবা। আদা রসুনের পেস্ট বানাতে হবে, কালকে সানডে আছে, জোগাড় জাগাড় না করে রাখলে ও লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে আদা রসুন করবো, পরে কথা হচ্ছে, টাটা। এখন 8:30 বাজে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। খাটের তলে যদি দেখতে পাও তো ওই যে হটপট দেখা যাচ্ছে আর বাটি দেখা যাচ্ছে, তরকারি করে রেখে দিয়েছি, সেরে করলাম না কিছু। আর এখন বানাবো
বিরিয়ানি মশলা দাও, তোমাদেরকে ক্যামেরা দেখাচ্ছি আমি কি কি নিচ্ছি। বিরিয়ানি মশলা, বাড়িতে বিরিয়ানি মশলা আমি বানিয়ে যেটা খাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যেখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, কি বলে এটাকে, ছোট এলাচ, বড় এলাচ এই আছে। তারপর এখানটায় আছে জায়ফল, জয়িত্রী, আর এখানে আছে সাজিরে আর সামরিচ। এইগুলো দিয়ে আমি বানাবো বিরিয়ানি মশলা, ঠিক আছে? তো চলো আগে এটা দেবো, তারপরে এইগুলো দিয়ে লাস্টে ওটা দেবো, দেন ফ্রাই করবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, যেটা বেশি হার্ড সেটা আগে দেবো। কড়া তো গরম হয়ে গেছে, কড়া ভীষণ গরম। ওই আদা রসুন পেস্ট করার আগে ভাবছি এটা গরম করে মানে রোস্ট করে নিই, ড্রাই রোস্ট, তারপরে একেবারে মিক্সার গ্রাইন্ডারটা বার করবো, এটা গ্রাইন্ড করবো, তারপরে আদা রসুনের পেস্ট বানাবো, এই আর কি। তো চলো বানিয়ে নিই। বলছি সবকিছু তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি খুব বুঝতে পারছি জানিস তো, মানে ধরে নেই যাকে বাড়িতে ঢুকিয়েছে বা যাকে কোনো বন্ধু যাকে খোঁজ করতে বাড়িতে আসে, কি হয়তো ওরা তো সবকিছু চিনে, যদি সামনে চিনে ফেলে তখন তো মানে চেষ্টা বন্ধ করে, বাট আমার প্ল্যানটা ঠিক লাগছে না জানিস তো। আরে চিনতে কি করি সামনে বিয়ে ঢুকবে বড় একটা কাজ হলো বাবা, এইটা আমার সব থেকে বড় কাজ এটা লাগে। আদা রসুন পেস্ট থাকলে দেখবে ইজি হয়ে যায় সব কাজ বাজ। আর যে রকমের মশলা হলো, বিরিয়ানি মশলা, গরম মশলা, ভাজা মশলা, সব মশলাগুলো প্রিপেয়ার থাকলে না আগে দিয়ে, তো সবকিছু ইজি হয়ে যায়। আমার আজকে কথা তো এখানে যাচ্ছে না, বুঝতে পারছি। আর চাঁদ দেখো উঠেছে, তাও ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আমাদেরকে। আমার হাজবেন্ড এখনো আসেনি, কাজে একটু প্রেশার আছে বলে দেখো 2 ঘন্টা গেছে অলরেডি, এখনো আসেনি। আসতে আছে, এই ফোন করলো জাস্ট, আসছে। চলো তোমাদেরকে চাঁদ দেখাচ্ছি। देखो चांद आया, चांद नजर आया। কি সুন্দর লাগছে। প্রপার তো আমার ক্যামেরা ক্যাচ হচ্ছে না, বাট দারুণ লাগছে দেখতে। একটু আগে মানে মেঘে ঢেকে গেছিল, দারুণ লাগছে। ফুলগুলো পুরো মুছে গেছে, সব ডিহাইড্রেটেড হয়ে গেছে সব ফুলগুলো আমার। কি অবস্থা, বাইরে এক ফোঁটা হাওয়া নেই, কিছু নড়ছে না। চাঁদটা সুন্দর লাগছে, আসাম। দেখি আমার হাজবেন্ড আসুক, তারপরে খাবো দাবো, তারপর শোবো। ঘুম পাচ্ছে আমার ভীষণ, হালকা হালকা খিদে লেগেছে, ঘুম পাচ্ছে ভীষণ। আর নিচের জারগুলো ধুয়ে দেয়, তুলে রেখে দিয়েছে ওপরে, এই আর কি। চলো একটুখানি শুই, কোমর সোজা করি, সন্ধ্যেবেলা থেকে লেগে আছি আমি, ভালো লাগছে না। বাবা, ঘরের কাজ যেন শেষ আর হয় না। চলো টাটা। চিকেনটা বার করে দিলাম, বরফটা ছেড়ে যাবে। সকালবেলা বরফ ছাড়তে চায় না আবার, কত ঘন্টা হয়ে যায় তাও কি। সকালবেলা অনেক ঘন্টা রেখে দিই, তাও ছাড়ে না। রেখে না ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে। আচ্ছা শুতে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। এই ফ্রেশ হয়ে আসলাম, এটা না পুরো ফুলে গেছে কিভাবে দেখো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস বাই। কি গরম পড়েছে আজকে, অতিরিক্ত হাওয়া দিচ্ছে না, অসহ্য লাগছে। হাওয়া দিলে চলে, হাওয়া দিলে গরমটা অতটা লাগে না। চলো টাটা।